খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। তোমার চাচা শাল হইলো করতে। আমি আছি আমার চাচার লই প্রেশার নিতে, তুমি কও উল্টা পাল্টা কথা। তুমি তো আদা জামাই, আমরা উই ফসত, তোমার একটু একটা গিফট দেওয়ার লাগে। আদা জামাই মানে কি? আমি আবার আপনাকে আদা জামাই হইলাম কবে? আমার বিয়ে হয়েছে কবে? জীবন নিয়ে তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। তো উনি বলতে চাচ্ছে যে যেন আমি আপনাদের সাথে থেকে যাই আর কি। প্লিজ মনু, তুমি থেকে যাও। আপনার খালাতো ভাই এই খেলটা খেলছে। আনা আখু কামাল হ্যাঁ রে টাকমাটা এই বুতে এলো করতে। পোলাপান তোরে এত নাটক বাস কেমন হইছস রে কত? ইউটিউবে খালি নাটক দেখে। আরেকটা ভূত! ও ভূত! মায়ের এটাই ভূত ভূত কইল কে? আসলে কি ভূত দেখছে নাকি? নাকি এই জায়গাটা তুই ভূত আছে? ও থাকবার পরে শুনছান জায়গা। পলাই শোনো খালা, বকুল কলাম আগে মেলা সুন্দর ছিল। ওই যে নবাব সিরাজউদ্দৌলা আছে না, তার মতো সুন্দর ছিল। নবাব সিরাজউদ্দৌলাটাকে তুই নিজ চোখে দেখছস কোনোদিন? তা দেখছি না খালা, কিন্তু সিনেমায় তো দেখছি। একেবারে সিনেমার সিরাজউদ্দৌলার মতো বকুল দেখতে আসছিল। কিন্তু দেখো কি কপাল, অভাব অনটনে পইরা চেহারা একেবারে খারাপ হয়ে গেছে গা। সংসারে কি অভাব অনটন অনেক বেশি? হগো খালা, বিদেশ গিয়েও কিছু করতে পারে নাই। তাইলে তোমায় আরো ডিসকোয়ালিফাই। যারা সংসারে 12 মাস হই, আমার সাল্লাহাইন 12 মাস অভাব লাগিয়ে তাহে, হেরা স্বভাব করলাম দিনে দিনে খারাপ হইতে থাকে। হেরা করলাম চুরি দাড়ি হিংসা ব্যক্তা করে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কইতে? এই কইতে এটা ফরে হইব, ফতে মইতাছে। হে তোরে বাবি ডাকলো, বাবি ওকেম বাগো। এই তুই এর কোন বাইর বউ লাগস? বকুল বের বউ। ওয়াল্লা, বকুলের লগে তোর আদা বিয়া হইছে। আদা বিয়া হইলে কি বাবি ডাহন যা? বাবি তো ডাক্তার তো না। এ ফুলা, তোমরা কয় ভাই বোন গো? আসলে ওই শিক্ষিত কালা বকুল ভাই রে আমার ভাই, আমার ভাইও না। এক হিসাবে যদি ধরি তাহলে আসলে হলে আমার উস্তাদ। উস্তাদ মানে ড্রাইভার? এইলা কি ট্রাক টেম্পু নাকি বাসের ড্রাইভার? সবকিছুর ক্ষেত্রে সে আমার উস্তাদ। ও মায়া গো, কি রে লাইলা, তুই তো আমার এই কথা ভাঙ্গা কইছিস না যে বকুল যে ড্রাইভার? হ্যাঁ, ও আল্লাহ আল্লাহ গো, এই ড্রাইভার, এই ড্রাইভার তো তোর জীবনও বিয়ে হতো না। সারা জীবন তোর ট্রাকের পিছনে পিছনে দৌড়ান লাগবো। এ ফুলা তোমার একটু দেখি। কিটা দেবেন কালাম না? তুমি কেড়ে বিয়ে হবা? চিচি কিটা কই বাব না। খালা তুমি একটু থামবা। কেড়ে তাম দেখে বিয়ে হতো রাজি হইব? আল্লাহ গো, খালা তুমি এটা কি কইতাছো? আমি তো ঠিক কথা কইতেছি। একটা ড্রাইভার তোরে বিয়ার আসরেতে ফালাইয়া গেছে গা, অঙ্কা এই ফুলা তো তোরে বিয়ে হতে চাইতেছে না। খালা তুমি বুঝতাছো না কোন জায়গায় যে কারে যে তুমি কি কইতাছো? আমি অক্ষরে ঠিক জায়গা ঠিক কথা কইতেছি। তুই বাস ড্রাইভারের চরিত্র জানোস? হেরা যে যে জেলা যায় সেই জেলা তুই একটা বিয়া করে। আমার ধারণা এই ছাড়াও 7-8টা বিয়া করেছে। দূর খালা, আমি আর নিতে পারতাছি না। তুমি যে কই থেকে কই যাওগা? আচ্ছা আচ্ছা, তোর মাথাটা একটু ঠান্ডা হর, আমি একটু হেম্মে যাই। আমারও মাথা যাইতেছে নাকি। এই
মিয়া হ্যাঁ? আপনি এটা ভাঙ্গে কইলেন নাকে যে বকুল ড্রাইভার না? মহিলাটা শালুক পেকির মতো এত টুনটুন করে কথা কইতে সুন্দর লাগে। আচ্ছা আমি না নাই কইলাম, আমনে কই না কে রে যে আমরা ওস্তাদ যে দিবেন না? হ্যাঁ, আর আমার তো মনে হয় যে মহিলা পাগি। সে আমার আপন খালা। ও আচ্ছা শুনুন, আমরা কিন্তু টিয়াদের বাড়িতে উঠছি। আপনারা টিয়ার বাড়িতে উঠছেন ভালো কথা। আমরা মানে কেডা কেডা উঠছেন? কেন আমি আর আদিলে? হাই মিয়া, ওই সির আমি গ্রাম থেকে খেলাইতে পারতেছে না, আপনি এই মাইয়ারে নিয়া টিয়ার বাড়িতে উঠে গেছেন আমার বান্ধবীর বাড়িতে। কামটা কি আপনি কি করলেন? আচ্ছা বুঝলাম না, মানে আদিলে খেদানের কারণ তো আমি এখন খুঁজে পাচ্ছি না। আমাদের প্রবলেম ছিল যে বকুল বচের সাথে তার একটা কারেকশন আছে, আর সেই কারেকশন তো আমরা ভাঙিয়ে দিচ্ছি, তাই না? এখন আর কোনো ধরনের ডর ভয় নাই। হ্যাঁ, এখন তো কারেকশন আমার লাগে, বুঝলেন না? বকুল না হয় কানেকশন কাইটা দিছে, ওই মাইয়া তো কানেকশন কাটে নাই। বিদেশ থেকে আইছে শিক্ষিত মাইয়া, বকুল যদি কোনোভাবে পড়তে যায় তখন তো আমার কপাল পুড়বো, আমার কি হইব? এটাই তো আমার কি তুই যদি বকুল ফুটে যা, মানে তাহলে বুঝো ওই মায়ের দেখলাম গ্রামতে বাইর করন লাগবো। ওকে আমি ট্রাই করবো যে আপনার এই কথাটা রাখার জন্য আর কি। এখন বাজারে যাবো চুপ কিনতে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি ব্যাপার, তুমি এই জায়গায় বই রইছো? কিছু এমনি বয়ে রইছি। সামনে বই রইছো, ওদিকে দুলা ভাই আইয়া হোমিও কামালের দোকানে আইয়া বই রইছে, তোমার লাগ কথা কইবি, আর তুমি রইছো এই নেবে। ব্যাপারটা তো বুঝলাম না। রানী বল, না বাবু নাম খারাপ নিয়ে গেছি, খারাপ অবস্থায় কও। সত্যি করে কত আসলে ওই লোকটা কি সে? হে এখনো বিশ্বাস করতেছে না আফগান, বুঝছো বিষয়টা? এই দোষ কি তোর, আমার, নাই জাতির, নাই দেশের, যে একটা মহিলা তার স্বামীরে চিনতে পারতেছে না বা পাত্তা দিতে আসে না। এলিগে কি তোরে আমার পাশে বইতে কইছিলাম আমি? এই কারণেই তো আমি তোমার পাশে বই না, কারণ তুমি কথায় কথায় থাবরা ভাইরা, আমি ভালো দিয়ে বুঝি। তাহলে কোন আটকালে এই লোকটা আমার স্বামী কস তুই? তামসাটা দেখছো, মানে টাকা খাওয়ার কালে হে স্বামী, তাইলে তাই তোমার কাছে তাই কোন আক্কেলে সিডি যাইছিলে? সবটাই তো ভুয়া ছিল, এখন তো সব আমি বুঝতাছি, সব ভুয়া ছিল। ভুয়া কামটা কে করছে? নিশ্চয়ই তুই করছস। করছস তুই? হ্যাঁ আমি করছি না, আমার আর খাইয়ে লই কোনো কাম নাই। আচ্ছা বাবু কৌদি, হেরার তোমার মধ্যে কি এখনো কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক আছে? মানে তোমরা কি আসলেই স্বামী স্ত্রী? না থাকতে কি এখন তুই আমার লাগে পাত্র খুঁজবি? সমস্যা নাই, দরকার হইলে দেখলাম, এটা কোনো কথা না। আচ্ছা তুমি এখন ওই কথা বাড়াই না, তুমি ওই হোমিও কামালের ওইখানে যাও, ওই লোকটা বসে রয়েছে, কি জানি কইতে চাই, এই কথাটা হলো। তার লাগে আমার কোনো কথা নেই। রে বাপ রে বাপ, তালাক শতক, সে তো তোমার এক সময় স্বামী আছেলে, স্বামী থাকাকালীন হয়তো নানান ধরনের কথাবার্তা ছিল, হয়তো তারই একটা পাঠ রয়ে গেছে, সে ব্যাপারে সে আলোকপাত করতে চাই। তুমি যাও শোনো। আমি কইলাম না তার লগে আমার কোনো কথা নাই। এই লোকটা হচ্ছে একটা শয়তান, বদের হাড্ডি। আমার লগে সংসার করা অবস্থায় আমার যন্ত্রণা করছে, অনেক জ্বালাইছে, অনেক ক্ষতি করছে। আজকে ছাইরা দিও আমার অনেক ক্ষতি করলো। এই যে দেখা এখন আই আমার এই কোটি কোটি টাকার প্রজেক্টরে হাতছাড়া করাইয়া দিল, আমার আর টাইম পাইলো না। হ্যাঁ আফগান, এই ভালো সরকার শুরু করছে, টাকা খাওয়ার কালে স্বামী, আর যে টাকা পাইবে না তখন আর স্বামী না স্বামী বানাই দিতে আছে। ভালো। ওই চুপ করবি তোরা, হ্যাঁ? তোকে এই সমস্ত বকবক শুনতে আমার ভালো লাগতেছে না। আমার এমনি মন মেজাজ কিন্তু খারাপ হয়ে রয়েছে, আর এই সমস্ত ফালতু ফালতু কথা কোটার টাইম আমার নাই। আমার এত টাকা লস হয়ে গেছে, এই কোটি কোটি টাকার হিসাব আমি কেমনে করব? এই যে এত টাকার এত প্ল্যান করছি, এই প্ল্যান নিয়ে কেমনে করব? আমি কিছু মাথায় ঢুকতেছে না আমার, আমি কি করব? কি লিগাইতে কইছে মইনা পয়রা থাকতো না? হ্যাঁ মরছে, ভালো ছিল, আইতে কইতেছে ওরে খুবই সরে লুবি মহিলা, আমার জীবনে এরকম মহিলা আমি দেই নাই। আপনার তুই জায়গা বলি গে আমার মুখে আমি নাচ তোর কাকা আইতাছে, কাকা না চাচা আইতাছে, আরে আনতে হইব না? কি বিলিয়ার দিয়ে আইবে, কি বিমানবন্দরে ল্যান্ড করবে, এবার হেডলাইট দিয়ে লাগেজ আবার গাড়ি করে টানা লাগবে। জীবনে তো দেখি নাই কোন সাইজের কেমন কি, আন্দাজ করে লও কাঁচা পাহা মিলিয়ে। আচ্ছা চল বাড়িতে চল। আয়
দেশে না এত আমি কোনো লাভ হইল না রে। একটা বিষয় বিক্রি বাট্টা করতে পারলাম না, টাকা পয়সা ছাড়া ওখানে অফিস যাম কেমনে? আমাকে যাওয়ার তো কোনো উপায় নেই। আমরা একটা বিষয় বিক্রি করতে পারলাম না, কি লিগা জানেন? আমাকে ভুলটা কোথায় হয়েছে বলতে পারেন? করলো আমার কিন গলত, তুই কি করতেছ? সব আমার ভুল। ভুলটা হইতাছে বং ধরার। এই যে আপনি আরব সাজ্জে আছেন আর আমি বাংলার কোট পরে আছি, আমাকে কমেডিয়ান মনে করে মানুষজন, আমাকে জুকার মনে করে। আপনি বড় জুকার, আমি ছোট জুকার, এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করতেছে না। আন্তা তাকুল আনা গলত, তুই করতেছ সবই আমার ভুল। হ্যাঁ ঠিকই কইছস। এই সবাই পোশাক আশাক পরার ব্যাপারে আমি তো কইছিলাম, তাই না? এর লেগে আমার ভুল হয়েছে। দেখেন, ভুল আপনার নাহলে ভুল আমার, ভুল জারি হোক, কিন্তু ভুল কিন্তু একটা ঠিকই হয়েছে। একটা বার আপনি চিন্তা করে দেখছেন, 10,000 টাকা ভিসা, হ্যাঁ চাকরি সব ভিসা মাত্র 10,000 টাকা। আরে 10,000 টাকাতে আজকাল একটা ছাগলও পাওয়া যায় না। আর এই বাজারে আইয়া, এই বাজারে বসা 10,000 টাকা দিয়া একটা ভিসা কেউ নিতে চায় না। একটা বার আপনি চিন্তা করছেন? আখরাজ চুপ করবি তুই? না না, চুপ করলে তো হইব না বস। আপনি আমার কথার উত্তর দেন, একটা বার আপনি আমার কথার উত্তর দেন। আরে মানুষ আমাকে বিশ্বাস করে না, মানুষজন আমাকে ভাবে আপনারা কি জুকার, ক্লাউন মনে করে। কারণ ক্লাউনের কথা হাসা যায়, কাগজ পিছনে টাকা পয়সা খরচ করা যায় না। কথা কন, চুপ করে থাকতেন না আপনি? হ্যাঁ এখন ফিউজ হয়ে গেছেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি এই গ্রামে? না, আমরা এই গ্রামের না, আমরা আরব দেশের থেকে আইছি। কি হইছে, কি করবেন কোন? আপনারা মনে হয় ই করেন, কমেডি করেন ঘুরিয়ে ঘুরিয়ে, না? দেখছেন বস, কইলাম না কথাটা মারি পড়তে দেরি হলো না, লগে লগে ফেলে গেল গা। হইছেই বা মাজা কুলতা। হ্যাঁ আপনি কি করলেন? আচ্ছা, তা আপনারা এই কমেডি করি আপনাকে ইনকাম বাণিজ্য কিরম? তাতে তোর বাপের কি? হ্যাঁ ওকে, আপনি এরকম কথা কইতেছেন কি লিগে? ও বুঝছি, প্রাঙ্ক করতে আছেন মনে হয়, না? এই বেড়া, সে হইলে তোর কি আর না হইলে তোর কি? তুই কি কমেডি দেখবি? দেখাইলে তো দেখাই যায়, সমস্যা কি? খারাপ একটা লাঠি লয়ে আইতাছি। ও বুঝছি, আপনারা নামার লাগে প্রাঙ্ক করবেন, কিন্তু আমি কিন্তু দৌড়তে না। হালার বেটা, আমি বাইরে আমু আর তুই সেল চালাই দৌড়াবি। খারাপ আইতাছি। বস থাক, বাদ দেন এগুলো, বাদ দেন তো। এই বাদ দিমু কে লিগা? হ্যাঁ তোর সামনে কি করলো আমি নাকি কমেডিয়ান? শালার বেটা, শালা কত বড় সাহস! আচ্ছা বুঝছি তো, এই লোকটা ভুল করে ফেলেছে। ভাই আপনি মাপ টাপ চান তো এর কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ ভুল করছে, আর তুই দাঁত কালে হি 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 করে হাসবি। হরম দাদা, হ্যাঁ আমার কি কইছে তোর সামনে? আমার কমেডিয়ান, কত বড় সাহস শালার! আজকে তোর দেখাইতেছে আমি লাঠি লইতেছি। কি পুরোই পাগল হয়ে গিয়েছেন নাকি? এই বেটা, তুই পাগল, তোর বাপে পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। খারো আমি আইতাছি। আরে ভাই দিলেন তো ইঞ্জিন স্টার্ট দিয়ে। আমরাও মুখ দিয়ে যায় তাই। আপনি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন নাকি? পাগলের দেখ সত্যি পাগল, আজকে বইরে দিব। এই বস, এই কি করলেন? আরে তাড়াতাড়ি বাগেন। আরে তো থানা পুলিশ হবে, মরে গেছে তো। হ্যাঁ আসলে আসলে নাকি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। লড়ে না, দেখছেন বৃষ্টি হয়ে গেছে, দেখছেন? নাখু নাখু সালাম, কথা কন। আয় হ্যাঁ, এই কলা টাকা দিয়া। হায় 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 হায়, তুই কি করতেছিস আবার এইটা? কথা কইন না, কেউ তো নাই আশেপাশে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ড্রাইভার, এই ড্রাইভার, এই আপনি ড্রাইভার কারে কোন? কারে খুঁজো তুমি? হেন্ডে তুমি সারার কেডা আছে? তোমারে কইতাছি। আমি ড্রাইভার হইলাম কবে? আমার লাইসেন্স দিছে কে? ও আল্লাহ, তোমার লাইসেন্স নাই গা? আমরা লাইলা কারে পছন্দ করলো? হ্যাঁ হ্যাঁ, আপনি কি মাথা ঠিক আছে? উল্টাপাল্টা কথা কয় না তো, মাথা গরম হইতেছে গেলাম। এই তুমি কেমন হুমকি দাও নাকি? আমি তোমার টেরাকে হেল্পার না, বুঝছো? খালা কি করতেছ ওই জায়গায়? ও বাবা রে, তুই জানোস না মনে হয় উনি কি করতেছে? তোর বিয়ার গটকালি করতেছে আমার কাছে। আমার আর কায়ে দেয়া কোনো কাম নাই আরি। আমার লাইলার আমি টেরাক ড্রাইভারের কাছে বিয়া দিয়া। তোমরা কাশলে তুমি জানি, আমার তো মনে হয় তুমি 8-10টা বিয়া অলরেডি কইরেছো। তোমরা সবাই বসে 64টা জেলায় 64টা বিয়া করা।
এই কি হইছে রে? তুমি চুপ থাকো খালা, তুমি কও কইতে থাকো কও। তুই মোবিল কায়া যে ফাঁসা ফাঁসছস, আমার তো মনে ফোর্থ গিয়ারের টানলেও তুই উঠতে না। থামছো কে? থামলে তো চলবো না, তুমি কইতে থাকো খালা কও। এই তোর কথা শুনে মনে হইতেছে উল্টা হওয়া লাগছে, তুই কি হেড দলে গেছিস গা? এই হইছে কি রে? আমি তো কিছুই বুঝতেছি না, আমরা কইবি? আরে রাস্তায় মনে লোকে দেখা হয়েছিল, মনে বারবার তোমার ওস্তাদ করে ডাকছে। এই ওস্তাদ শব্দ শুই না খালা ভাবছে তুমি ড্রাইভার। ও মাই গো, হেডার এবার না? তোমার যদি আরো কিছু কর থাকে তুমি কইতেই থাকো, আমি এখন কোন উত্তর দিব না। ও আল্লাহ, আমি তো মনে ভুল করে এলছি, তুই কি আমার ঠিক করে দিতে না? হ্যাঁ কি ডরাইবার না? তুমি আমার সেই সুযোগটা দিছো। আরে মায়া, সুযোগ না পাইলে সুযোগ কইরা লন লাগে। সুযোগ কি দেওনের জিনিস, জোর করে সুযোগ আদায় করে লইতে হয়। তয় সে ডরাইবার না হইলো আমার মনে হয় সে আরো বিয়া করছে। এইটা আমি অক্করে ঠিক করে কইতাছি, বিয়া আরো করছে। আল্লাহ গো, তুমি আমারে মাফ করো। এ বহুল শুনো, মন দিয়া শুনো কইলাম, তোমার পায়ে নুক টেক্কা চুলের আগা পর্যন্ত এর সব জিনিসের চাইতে আমার এই লাইলা অনেক বালা, তার পরিবারও অনেক বালা। তাহলে তুমি কেরে আদা বিয়া রাখছো, কেরে ফুল বিয়া ডঙ্ক করতেছো না, কেরে সিগনেচারটা মারতেছো না? এই লালা আমি গেলাম। এই খারাও কি খালা যেটা জিজ্ঞেস সেটার উত্তর দিয়ে যাও। কেন তুই জানাস না? না আমি জানি না। না জানলে নাই। না বকুল, এইটা কইলে তুইব না। আমার কোন দিক থেকে কমতি আছে তোমার এটা কই তুইব? তুমি যেটা কইবা আমি সেটা ঠিক করে ফেলামু। তুমি যদি কও আমার চোখ দেখতে ভালো না, আমি চোখ বদলায় ফেলামু। তুমি যদি কও আমার নাক দেখতে ভালো না, আমি আমার নাক সার্জারি করামু। তারপরও তোমার এই জায়গা থেকে কয়ে যাইতে হইব আমার কোন জায়গায় কমতি আছে। নাটক সিনেমা কম কর, কমায়া দে। লাইলা, এই ছেলের তো কোনো না কোনো একটা ঝামেলা আছে রে। তুই তারে এত ভালোবাসোস, আরে তোর ফাত তুই দে না, ঝামেলা আছে। কি দেখতেছো বকুল? তুমি যাও কই, আমি আরো মেহমান নিয়ে এলাম তোমার বাড়ি। মেহমান লই আইছেন না লাশ লই আইছেন? বাদ দাও তো দেখি, তোমার বোন এমনিতেই কাছে দৌড় দিচ্ছে। তো দৌড় দিব না? লাশ যদি পায়ে হাইটে আসে যে কেউ দৌড় দিব, আমার বোন তো দৌড় দিবে, এটা স্বাভাবিক। আচ্ছা বাবু, এটা বাদ দাও, সে আইছে, তার সাথে একটু কথা কইব। কার লগে? তোমার বোনের সাথে। আমার বোনের লগে তার কথা কি? হ্যাঁ, আপনি তো সাহস দেখে অবাক হয়ে গেলাম আমি। আমার বোনের লগে তার কোনো কথা নাই, তার সব কথা শেষ আমার বোনের লগে। বকুল ঠান্ডা হয়ে শোনো, জরুরি দরকার, দরকার না থাকলে কি সে আইছে? আমার অবাক লাগতেছে, আমাকে ফ্যামিলি নিয়ে ষড়যন্ত্র তাইলে আপনিও শুরু করছেন। হ্যাঁ, এই ষড়যন্ত্রের মধ্যে আপনি আছেন তাইলে? এই যে কইছিলাম না, সব দোষ শেষে আমার হইব, আমি তো এটা জানতাম। তো তা কার হইব? দোষ তো সব আপনারই অনেক কথা, আপনি তো দোষী। প্রথমে আপনার দোকানে গেছিল, দোকান থেকে বাড়িতে নিয়ে এসেছেন না? ওই ভাই, ওই যেদিক থেকে এসেছেন ওদিক থেকে চলে যান, আমার বললেও কোনো কথা নাই, জান আপনি? আমি কোন দিকে যাবো সেটা আমি জানি, তোমার বলতে হবে না বকুল। আপনি করে কথা কোন আমারে, তুমি করে কারে কইতেছেন? হ্যাঁ, ও মালয়েশিয়ার জেল থেকে বাইরে হইয়া খুব ইজ্জত বাড়ছে তোমার। ওই আবিদ্দা, আপনি করে কথা কইতেছি, নাইলে কিন্তু সালনাই কুত্তার বাঘা নাম, নাম বোতল বকুল, ভাব দেখায় চেয়ারম্যানের। ওই ওরে নিয়ে যাইবেন আপনি, নাইলে কিন্তু মায়ের শুরু করুন। কোন জায়গায় মায়ের পড়বো আমি জানি না, কিন্তু আপনারও ছাড়ব না কইলাম। তুমি কি থ্রেট দিতেছো নাকি? আর কি করব, একটা সন্ত্রাসী তাই তো করবে। এই আমগো গায়ে হাত দেওয়ার আগে হিসাব করে দিও। সারা দুনিয়া ছড়াই বেড়াই, কোটি কোটি টাকা কামাই করি, বিদেশ থেকে আসার সময় 3-4টা ট্রলি ভরে জিনিস নিয়ে আসি, তোমার মতো বোতল নিয়ে আসি নাই। যাগুলোকে কথা কইলে হয় তাগুলোকে কথা কয়, যার যাগর মাইট দরকার তাগুলোকে কথা। কি শুরু করছে? কে শুরু করছে? কে শুরু করছে? শুরু তো করছেন আপনারা। একটু আমার কুত্তার মতো তো কইলেন, আবার আমার লগে আমার বোতল কইতাছে। হ্যাঁ, চুপচাপ শুনতেছি। খালি এক সময় বইনের জামাই আসিল দেখে, নাইলে এতক্ষণে তারে। তোর বোনের জামাই থাকা অবস্থা তুই আমার গায়ে হাত তুলছস। এখনো হাত দিমু, খালি এক পা বাড়ান বাড়ির দিকে, ট্যাঙ্গি টুকরি ভেঙে গেলাম কিন্তু পাড়ায়। আহা, তুমি কি শুরু করলা এটা? আর তোমার বোনের স্বামী তো সে, তোর ভাইনার বাপ, এইভাবে কথা কাকে মানায়? অবশ্যই মানায়, অবশ্যই মানায়। এই লোক এ কি মানুষ? আমার বোনকে এক মুহূর্ত শান্তি দিছে? এক মুহূর্তের জন্য শান্তি দিছে? ও সারাদিন 3টা 24 ঘন্টা সন্দেহ করতো আমার বোনকে। আপনার লোক তুমি,
আপনার লোকে মিলে আমার বোনকে কত সন্দেহ করছে, আমার বোনকে দিন রাত মারতো। ধর্মে তোমাকে দামি নাই, তোমরা যা খুশি তাই করো, আমারও দোষ দেয় সব, এখানে নরম পায়ার সব দোষ আমার কান্দে। এই যে বকুল সাহেব, আমি আপনার বোনের সাথে প্রেম করতে আসি নাই। লম্বায় তো আমাদের দেড়াত লম্বা, উপরে থেকে তাকায় কথা কইতে কষ্ট লাগে, একদম গাড়ির উপরে উঠে না মাথা ফাড়া এলাম, কথা সিধা করে কয়েন। তোমার বোনের সাথে আমার কিছু কথা আছে জরুরি। একটু আটেন ভালো করে গ্রামটার মধ্যে, দেখবেন রাস্তায় অনেক শিয়াল কুত্তা পাইবেন, এগুলোকে আপনার জরুরি কথা শেষ করে তারপরে যান এখান থেকে। তোর বোনের কান্দন এখনো বাকি আছে, তোর মতো ভাই যেই বোনের থাকে তার কান্দন 12 মাস। গেলাম। খালা, তুমি এখানে একলা একলা বইতে কি করতেছো? বাতাস খাই রে। এটা কি ধরনের কথা? মানে বাতাস কি খাওয়া যায় নাকি? তুই তো আসলে দুবাই সাকসিক্য শহরে, যদি থাকতে আরব দেশে তাহলে বুঝতে। এই যে গাছটির দিকে চাইছি, সবুজ গাছ, কি যে শান্তি লাগতাছে, বাতাস খাইতেছে। আচ্ছা খালা, তুমি যে আসলা অনেকদিন যাব, তো এতদিন পরে তুমি আঙ্গ বাড়িতে আইলা, এটা কোনো কথা? এতদিন ঢাকা শহর কি করলা? এই যে বাঘ বাডরা করছি। ও মা, বাঘ বাটারা করছো? মানে মানে বাঘ বাটারা কি কি বাঘ বাটারা করছো? এই যে যেটা যেটা ফাটাইছিলাম, যা আছে 2 ফুট আর 1 জির মধ্যে সব বাঘ বাডরা করে দিয়ে আইছি। আচ্ছা, তুমি কিন্তু একবার আবার সব বাঘ বাটারা করে দিও না, নাহলে কিন্তু 2 দিন পর তোমার বাড়ি করে দিব। 2 দিন পরে কি রে, 1 দিন পরেই তো বুঝছি। এর লাগে টাউন লাগছে। কি কো খালা, মানে তোমারে বাইর করে দিছে? বকুলের যা আছে এটাই তো অনেক বড় কিছু। এটা কি তা? লাইলার ভালোবাসা। বকুলের আর কিছু লাগে? কেউ কিছু বললে বা জিজ্ঞেস করলে বলবেন যে আমি এনে হাঙ্গা করেছি। কি মনু হাঙ্গা? কি কিছু না। মাই হার্টবিট কাঁপতাছে ভিতরে, আমার কিন্তু ভালো লাগতেছে না। আমার আম্মার নাম লাইলা। নাউজুবিল্লাহ, খালাম্মা কি করেন? আমার নাম লাইলা না? লাইলা হইলে আপনার বুনজি যে লাইলা, আপনার বুনজি লাইলার নামই আমি হাসপাতাল করছি। তুই ইয়াসিনের কথা জিজ্ঞাস নাই? ইয়াসিনের মাই ইয়াসিনের খবর নেয় না, আমি হইছি মামা, আমি নিমু তার খবর।